নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, ঠিক তেমনভাবে আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। ঠিক। ইসলামী আন্দোলন করা ফরজ। ঠিক। যারা বলে যে ইসলামী আন্দোলন কেন করে, হুজুররা কেন রাজনীতি করে, হুজুর এজন্য রাজনীতি করে যে আল্লাহ রাসূলুল্লাহ নিজে করেছেন, আল্লাহ পাকের আদেশ করেছেন, সেজন্য তার আদেশ হুজুররা মানে। ঠিক। যদি যারা যারা বলে যে হুজুররা কায়দা খাম নাই, নামাজ পড়াবে, খাতে বসে থাকবে, তারা এটা কাজ না, বরং হুজুররা হুজুররা ইমামতি করবে এবং সমাজের নেতৃত্ব দেবে। ঠিক। এটা বিশ্বাস না হয়, যারা ইসলামী আন্দোলন করে, বিরোধিতা করে, তারা নিঃসন্দেহে কাফের। ঠিক। নিঃসন্দেহে কাফের। কারণ আল্লাহ তাআলা এই ইসলামী আন্দোলন করাকে ফরজ করেছেন। ঠিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাত। যদি কোনো ইমানদার মুত্তাকি ইমানদার রাষ্ট্রপতি আসে, তাহলে তারা কি করবে? তারা সালাত কায়েম করবে। ঠিক। সালাত কায়েম করবে, এরপরে যাকাত প্রদান করবে। সালাত কায়েম করবে কেমনে? তারা নিজেরা পড়বে না, তারা ওয়াজ মাহফিলে বলবে না যে ভাইরা নামাজ পড়েন না, এটা বলবে না। তারা কি করবে? রেডিও টেলিভিশনের মাধ্যমে, তারা খবরের মধ্যে, পত্রিকার মধ্যে তারা নামাজকে রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে বাধ্যতামূলক করে দেবে। ঠিক। কিন্তু আমরা হুজুরি বাঙালি, আমরা মুসলমান, এই মুসলমানের কাজটা রেখে আমরা ইহুদিদের বামপন্থীদের হাতে হাঁটতেছি। সাবধান, সাবধান, এই বামপন্থীদের আর বাংলাদেশ কোথায় হবে না। কারণ বামপন্থীরা কত 53 বছর দেশ চালিয়েছে, ইসলাম হুকুমত একটাও তারা কাজ করতে পারে না। কিন্তু দেখেছি আমরা, যারা আলেম ওলামা দেশের মধ্যে আলেম ওলামা ক্ষমতায় ছিলেন, তারা 1 টাকা দুর্নীতি তারা করে নাই। ঠিক। তারা 1 টাকা দুর্নীতি করে নাই। তারা করেছে কি? তো ঠিক, যত টাকা দেশের উন্নয়ন করে যত টাকা অতিরিক্ত রয়েছে, সেই টাকাগুলো রাষ্ট্রের কোষাগারে তারা জমা দিয়েছে। তা পরীক্ষিত আলেমা টাকা খায় না, বরং নিজের হাত থেকে টাকা বইরা দেশ উন্নয়ন করে। ইসলামী আন্দোলন যারা করবে, তাদের সোজা করতে হবে। আর যারা বিরোধিতা করবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আর যারা ইসলামী আন্দোলন বিরোধিতা করবে, তারা নিঃসন্দেহ হবে, তারা কাফের। ঠিক। এজন্য ইসলামী আন্দোলন করা ফরজ। আমাদের সকলকে ইসলামী আন্দোলন করতে হবে। এটা আল্লাহ পাকের আদেশ।